नमस्कार, आप देख रहे हैं द हिंद 24 न्यूज और मैं हूं आपके साथ साक्षी निर्वाण। आइए नजर डालते हैं आज की कुछ खास खबरों पर। चंदन नगर पुलिस कमिश्नरेट के डीसी चंदन नगर अलकनंदा भवाल ने सोमवार की शाम चुचुड़ा थाना में प्रेस कॉन्फ्रेंस कर बताया कि कमिश्नरेट क्षेत्र के 7 थाना चुचुड़ा, चंदन नगर, भद्रेश्वर, श्रीरामपुर, रिसड़ा, उत्तरपाड़ा और डानकुनी थाना क्षेत्र में दुर्गा पूजा पर सुरक्षा व्यवस्था कठोर किया है। सुरक्षा व्यवस्था पर उन्होंने विस्तार से जानकारी दी। इस अवसर पर एसीपी 1 सोमनाथ बनर्जी, चंदन नगर थाना के प्रभारी शुभेंदु बनर्जी, भद्रेश्वर के आशीष दुलई, चुचुड़ा के रामेश्वर ओझा, चुचुड़ा महिला थाना के सरबरी साहा, एसीपी सुमन चटर्जी, ट्रैफिक 1 मोहम्मद आबिद हुसैन, ट्रैफिक इंस्पेक्टर मानदाता साव उपस्थित थे। अलकनंदा भवाल ने बताया कि पूजा मंडप के आसपास सीसीटीवी लगाए गए हैं। ऐसे भी हर पूजा मंडप के पास सफेद वस्त्र में खुफिया पुलिस तैनात रहेगी। बाजार के आसपास सुरक्षा का इंतजाम है। ट्रैफिक व्यवस्था को मजबूत किया गया है। गुड्स व्हीकल पर रोक लगाया गया है। नाका चेकिंग चल रहा है। पुलिस पेट्रोलिंग जारी है। 1000 पुलिस कर्मी सुरक्षा के लिए तैनात किए गए हैं। महिलाओं की सुरक्षा पर विशेष नजर रखा जा रहा है। इनके लिए महिला पुलिस के विनर्स टीम, पिंक मोबाइल टीम और मूविंग मोबाइल को तैनात है। ছোটখাটো ঘটনা যেগুলি বলছেন সেগুলো আমাদের নজরে আনা হচ্ছে এবং আমরা যথাযথভাবে সেটা তাড়াতাড়ি যাতে সরা হয় সেটা দেখা হচ্ছে। এই পুজোগুলোতে খুব ভিড় হয়, বেশ কয়েকটা পুজো আছে, সেখানে কি ধরনের ব্যবস্থা, মানে ইফতিজারদের একটা এই সময় দৌরাত্ম থাকে, কিভাবে আপনারা মোকাবিলা করেন? আচ্ছা, ইফটিজিং যেটা আমি প্রথমেই বললাম, আমাদের কিন্তু একটি টিম নয়। আপনি যদি খেয়াল করে থাকেন, আমি অলরেডি আমাদের 3টে টিম থাকছে। কি দল থাকছে? তাহলে উইনার্স টিম তো থাকছেই, তার সাথে পিঙ্ক মোবাইল থাকছে, গ্রিন মোবাইল থাকছে, আর আমাদের যেগুলো বললেন যে বড় বাজেট বা ভিড় টানে যেগুলো, সেগুলোতে তো মানুষ বেশি হয়, লোক বেশি হয়, বাচ্চাও থাকে, মহিলাও থাকে, বয়স্করাও থাকে। তাই সেখানে শুধু পুলিশ, মহিলা পুলিশ থাকেন, মানে পুরুষ পুলিশ থাকেন তা না, মহিলা পুলিশ তো পর্যাপ্ত পরিমাণে সেখানে তো থাকবে। সেটা নিয়ে গতবারও যেমন রাখা হয়েছিল, এবারও নো এন্ট্রি টাইম সব জানিয়ে দেওয়া হবে। যেটা বললাম, যেহেতু ওই নো এন্ট্রি বা রেস্ট্রিকশন এগুলো কিন্তু যেগুলো আমাদের ভেতরে হয় সেগুলো তো আমরা আগে থেকেই জানিয়ে দেবো। তা আমাদের সোশ্যাল মিডিয়া পোস্টেও আমরা জানিয়ে দেবো এবং থানার তরফ থেকে এবং ট্রাফিকের তরফ থেকেও কলকাতা পুলিশের সাথে কোঅর্ডিনেট করে এবং পার্শ্ববর্তী জেলাগুলোর সাথে কোঅর্ডিনেট করে যেটা টাইমিং সেটা আপনাদের সেইভাবে জানিয়ে দেবো। ম্যাডাম, টোটাল পুলিশের সংখ্যাটা কিরকম থাকছে? গতবার কিন্তু 1000-এর কাছাকাছি ছিল, এবারও তার বেশি আমরা এক্সপেক্ট করছি। আমি সমস্ত কমিশনারের কথা বললাম। তারা কিন্তু কলকাতা পুলিশ এবং আমাদের আশেপাশে পার্শ্ববর্তী যা জেলা আছে তাদের সাথে সবসময় একটা সমন্বয় রাখছেন, যাতে পুজোর দিনগুলিতে এবং তার আগেও, এখন যেহেতু কেনাকাটাও চলছে বা কাল যে মহালয়া গেল, তার জন্য যা রেস্ট্রিকশন বা নো গুডস ভেহিকেল রেস্ট্রিকশন, ডাইভার্জন, মানে কোন রাস্তা এখন আমরা যেতে পারবো, কোন রাস্তা দিয়ে ঘুরিয়ে যেতে হবে, তা টোটো হোক, বড় হোক, ছোটো গাড়ি হোক, সেগুলো দেখছেন। আগামী দিনগুলো যাতে সুষ্ঠুভাবে কাটে, তাই জন্য এনারাও কিন্তু এখন নাকা চেকিং, বিভিন্ন স্পেশাল ড্রাইভ, কিসের ড্রাইভ, এই যে হেলমেট ছাড়া রাস্তায় বেরোচ্ছেন বা ড্রাঙ্কেন ড্রাইভিং যেটা হচ্ছে, সেগুলো যাতে রোধ করা যায়, তাই তারাও কিন্তু দিবারাত্রি আমাদের সাথে কাজ করছে। সুতরাং বুঝতেই পারছেন, এই জেলার বা এই কমিশনারেটের কিন্তু সমস্ত বিভাগগুলি একসাথে কাজ করছে। ডিস্ট্রিক্ট পুলিশ কন্ট্রোল রুম এবং আমাদের ট্রাফিক কন্ট্রোল রুমের হেল্পলাইন নম্বরগুলো পুজোর দিনগুলিতে একদম সজাগ থাকছে। আপনারা যাতে কোনো সমস্যা হয় সেখানে জানাতে পারেন, আপনার নাম্বারগুলি এরপরে নিয়ে নিতে পারেন। আমাদের বড়বাবু এখানে সবই আপনাদের জন্য রেডি রেখেছে। এছাড়াও আমাদের পুলিশের কিন্তু যেমন গতবারও ছিল, এবারও প্রায় 1000-এর ওপরে পুলিশ মোতায়েন থাকবে। তাই সুষ্ঠুভাবে এবং সমস্তভাবে সুন্দরভাবে আপনাদের আগামী দিনগুলি, এই পুজোর দিনগুলি ভালোভাবে কাটবে, এটাই আমরা কামনা করছি। কতগুলো পুজো সিএম উদ্বোধন করবেন? আমাদের কালকে এই শুধু কমিশনারেটের 5। देखते रहिए द हिंद 24 न्यूज।